Rashid Sandosha, DJ Bati, Dusha 8 number 4. আর হাকি শুনবো না ধর কি হবে সহজে যাচ্ছে না বেঁধে ঠিক আছে রেডি আস্তে বাচ্চারা বাজারে খাবার খাচ্ছি আর এত চেঁচাচ্ছিস কেন আরে বড় পাবর টাবর এনেছে কেন বাচ্চারা খাচ্ছে আর শুচ্ছে যাচ্ছে বাজারে কি গ্যামজাম হচ্ছে ধর দিদি ও পাঁচ দে ওই তুই ধরে থাক আমি 5 দিন চোখ খুলে ঠিক আছে দিচ্ছি দিদি বলছো দিদি ও আর তোমরা এই বাজারের মধ্যে দড়ি পাকাচ্ছ কেন গো তুমি সহজে যাচ্ছ না তাই তোমার বেঁধে নিয়ে চলে যাব ও তাই নাকি আমি যাচ্ছি না বলে আমাকে বেঁধে নিয়ে যাবে তাই তো কিন্তু আমি অনেক রোজন তো আমাকে নিয়ে যাবে কেমন ভাবে তোমার চাকিয়ে যদি না নিয়ে যেতে পারি সামনে ঢালে রাস্তাতে বেঁধে টেনে টেনে নিয়ে যাবো ওরে বাবা এত বড় সাহস হ্যাঁ শোনো দিদি একটা কথা বলি বলো। আমি আমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি 1 সপ্তাহের জন্য আজ আমার 1 সপ্তাহ শেষ হয়ে গেছে জানো তো তাই এই মুহূর্তে চলে যাবো আমি আমার পিতামাতার কাছে তোমরা কিছুতেই আমাকে ধরতে পারবে না ঠিক আছে ও দিদি খাঁচা পড়ে যাবে পাখি উড়ে যাবে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তাহলে তাকিয়ে দেখো দিদি তোমাদের চোখে ধুলো দিয়ে না কেমন ভাবে আমি এই পালিয়ে গেলাম দিদি আরে না যেও না দূরে একলা মনি জয়রা কি বলবো বীরা জানা কই না না যেও না দূরে একলা মনি রইনা কি বলবো বীরা জানা তো সই না স্বপ্নে তোমার দেখি বারে পায়ে কাকলে হাতের কাকলে চুড়ি তোমার ডাকে কি জাদু করেছো তুমি বলো না না যেও না মনি রই না কি বলবো হবিনা জ্বালা তো সই না জ্বালা তো সই না জ্বালা তো সই না বেহুলা আবার চলে যাই বিদেশিনগরকে নিয়ে আমরা বাড়ি চলে যাই কোথায় গেল দিদি ওই তো পালিয়ে যাচ্ছে দিদি আর জীবনে যদি যাই মরি চলে দেখে আসি তো আজ তাতে ক্ষতি না ভালোবেসে বন্ধু আমি যদি তোমার পাই ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া জীবনে যদি যাই মরি চলে তাতে ক্ষতি না ভালোবেসে বন্ধু আমি যদি তোমার ভালোবেসে বন্ধু আমি যদি তোমার দিদি ভালোবেসে গেলাম বন্ধু তোমায় পাবো বলে তিন সুতের কথা মালা পড়া বোঝে বলে দিদি ভালোবেসে গেলাম বন্ধু তোমায় পাবো বলে তিন সুতের কথা মালা পড়া বোঝে বলে ফুল ঘুরাতে গিয়া রেখে ফুল তো ফোটে না ফুল ঘুরাতে গিয়া রেখে ফুল তো ফোটে না
নেমে এসে গেছে তৃষ্ণায় ভরা জীবনটা শুধু পড়ে আছে দিদি জীবনের শেষ আধারটুকু নেমে এসে গেছে তৃষ্ণায় ভরা জীবনটা শুধু পড়ে আছে দিতে তো পারি নাই কিছু মনে ছিল আশা শান্তি পাবো হৃদয় মাঝে এই ছিল ভরসা দিদি দিতে তো পারি নাই কিছু মনে ছিল আশা শান্তি পাবো হৃদয় মাঝে এই ছিল ভরসা এই জীবন লাভ হবে যদি তোমার নাহি পাই এই জীবন লাভ হবে যদি তোমার নাহি পাই ভালোবেসে দিলাম যদি তোমার পাই ভালোবেসে দিলাম যদি তোমার পাই জীবনে যদি যাই মরে চলে তাতে ক্ষতি না ভালোবেসে দিলাম যদি তোমার পাই ভালোবেসে দিলাম যদি তোমার পাই ভালোবেসে দিলাম যদি তোমার পাই দিদি বেহুলা তুই একদম দুঃখ করি না কেন দাঁড়া যেখানে যাক না কেন আমি ধরে আনবো। বেহুলা তারে এত করে খুঁজলাম আর পেলাম না রে দিদি এই যে তুমি মিথ্যা কথা বলছো দিদি ওরে এই দেখে গেছি আমি তোর মনা চারা দিদি ওরে তোর মনা চারা বেহুলা প্রাণ ভমরা ওরে তোর মনা চারা বেহুলা প্রাণ ভমরা এই দেখে গেছি আমি তোর মনা চারা এই দেখে গেছি আমি তোর ও দিদি আরে বলতে হবে না করে এসো ঠিক আছে এই দেখ তাহলে ছোট করে গল্প করে চলে আয় আমি পথে অপেক্ষা করছি এসো দিদি বাবু আসি তুমি আমার জীবনে যা উপকার করেছো না আমি সারাটা জীবন তোমার কথা বলতে পারবো না দিদি তবে দিদি একটা কথা বলি শোনো দিদি আমি ততক্ষণ আমার বন্ধুর সাথে কিছু কথা বলিনি তুমি যাওয়ার সময় যেন আমার বন্ধুকে নিয়ে যেতে ভুলে যাও না দিদি ঠিক আছে ঠিক আছে এসো দিদি আসি বাবু এসো দিদি আসি এসো বেহুলা এসো কি বন্ধু শাড়ির মেয়ের সাথে এত কথা এত গান আমার উপর কেন এত অভিমান করে বন্ধু আজ তুমি আমাকে কথা দাও এখান থেকে গিয়ে ফিরে তুমি আমাকে ভুলে যাবে না তোমার কথা দিলাম বন্ধু কথা দিলাম বন্ধু এখান থেকে আমি আমার পিতামাতার কাছ থেকে ঘুরে গিয়ে তোমার কথা আমি ভুলতে পারবো না বন্ধু ইস। কিন্তু তুমি আমায় কথা দাও তুমি সারাটা জীবন আমার কথা বলবে না বন্ধু আমি কথা দিলাম এখান থেকে গিয়ে ফিরে তোমাকে ভুলে যাব না তাই কি বলবি জানে বন্ধু বলো বন্ধু আজ আমি তোমারই ভালো বেশিছি সত্যি বলছো বন্ধু আমি তোমারই ভালো বেশিছি বলছো বন্ধু আজ চির সাথী হয়ে এসেছি তোমারই ভালো বেশিছি আমি তোমারই ভালো বেশিছি চির সাথী হয়ে এসেছি তোমারই ভালো বেশিছি আমি তোমারই ভালো বেশিছি
প্রলয়ের লীলা কাছে দুটি তারা হয়ে মরা বলবো ভালোবাসি ভালোবাসি পৃথিবীতে তাই বলে ভরে ভা মরিতে সুখীতে কই আছে পৃথিবীতে তাই বলে ভরে ভা মরিতে সুখীতে কই আছে বহু জনমে মিলন সাগর বহু জনমে মিলন সাগর আমি রাধা দুজন এসেছি ভালো এসেছি চির সাথী হয়ে এসেছি তোমারই ভালো এসেছি আমি তোমারই ভালো বেসেছি আমি তোমারই ভালো বেসেছি মায়ের ভোগ এক্ষুনি বিরোধান হবে। হ্যাঁ মা বসো, ওপারে চল যাও। মায়ের ভোগ কারা খাবেন ওপারে চল যান। পক্ষীর গর্বে লঘুযোগী প্রাণে তোমার বুঝবো আমি নয়নের জলে যদি হয় গোপরিশ কত বিচন্দ্র ধরের মাত্র লঙ্গি বার্তাই মানব সব তাই তো পুত্র লক্ষ্মীর কাছে মানব্রতে এই মুহূর্তে আমি সনকে কেটে রেখে জিজ্ঞাসা করব পুত্র লক্ষ্মীর আমরা প্রথমে ফিরেছি সনকা সনকা বলে মহারাজ কি হয়েছে? সরকার পুত্র লক্ষিন্দর মনোপ্রথ হতে ফিরেছে। হ্যাঁ মহারাজ, পুত্র লক্ষিন্দর সে জীবনের মধ্যে হতে ফিরে এসেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম ও যে বিবাহিত মত দিয়েছে মহারাজ। আচ্ছা বলতে পারো সরকার পুত্র লক্ষিণের বিবাহের আগে আমাকে কি করতে হবে? ওগো মহারাজ, পুত্র লক্ষিণীকে বিবাহ দেওয়ার আগে সুন্দরী করে সাহাতালি পার্বতী লোহির বাসরে ঘরে নির্মাণ করতে হবে। এই তুমি কি বলছো সরকার? এই তোমার রাজপ্রাসাদ থাকতে কেন ওই সাহাতালি পার্বতী আমি লোহবাসর ঘর পরিদর্শন? ভুলে যাচ্ছ কেন মহারাজ, ভুলে যাচ্ছ কেন? আমাদের লক্ষ্মী যে শরীফের ভয় রয়েছে মহারাজ, ওই জন্য বলছি আজ 42 কর্মকে বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও সাহাতালি পার্বতী লোহির বাসরে ঘরে নির্মাণ করার জন্য। তাহলে তুমি এখন আমি আসছি মহারাজ। এই চেয়েছে এই মুহূর্তে দেব শিল্প বিশ্বকর্মাকে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজ আমাকে ডেকেছেন মহারাজ। বিশ্বকর্মা মহারাজ আমার পুত্র লক্ষ্মীর বিবাহ, তাই তোমাকে এই সাহতলি পর্বতে এই চিত্তবাসর ঘর নির্মাণ করতে হবে। বেশ মহারাজ, কিন্তু কত বন্ধ ঘর হবে মহারাজ?
বিশ্বকর্মা মহারাজ লোহ বাসর ঘরটি তুমি 17 বন্ধ নির্মাণ করবে আর 33 কোটি দেবতা নামাঙ্কিত করবে কাউকে অঙ্কিত করবে না জানো কাকে মহারাজ ওই দিনের মাত্র মনসার নাম একই বলছেন মহারাজ সমস্ত দেব দেবী নাম যদি অঙ্কন করি ওই বাসর মাঝারে তাহলে মনসার নাম কেন করিব না অঙ্কন বাসর মাঝারে মহারাজ বিশ্বকর্মা তোমাকে আমি যেটা নির্দেশ দিয়েছি এই মুহূর্তে যাও সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘর নির্মাণ করে বেশ মহারাজ তোমার কথা মতো আমি চললাম সেই সাঁওতালি এই মনসা সাঁওতালি পর্বতে এক নিশ্চিত লোহ বাসর ঘর করিবনের পান করে না তো দূরের কথা এক বিন্দু বায়ু পর্যন্ত প্রবেশ করতে পারবি না তাই তো সাঁওতালি পর্বতে যাওয়ার আগে আমি 42 কর্মাকে ডেকে আমার সাথে নিয়ে যাব 42 কর্মা পিতা আমি তো বলছি পিতা হ্যাঁ আমি তোমাকে ডেকেছি কিন্তু কে জানে পিতা কেন ডেকেছি জানো মহারাজের আদেশ হ্যাঁ। সাঁওতালি পর্বতে গিয়ে লোহ বাসর ঘর করিতে হবে নির্মাণ কিন্তু পিতা তুই যাই পিতা যাও না পিতা কেন বাবা এখন সবাই কি আছে আমার যাচ্ছে না আমি যাও 42 কর্মা পিতা তার মানে তুমি বিয়ে করতে চাও হ্যাঁ বেশ আমি তোমাকে বিবাহ দেব এই কাজ শেষ করে এসে আমি তোমাকে বিবাহ দেব তাহলে আমি যাব পিতা তাহলে এসো বাবা এই মুহূর্তে দেরি না করে আমরা যাব রওনা দেব সেই সাঁওতালি পর্বত আছে না পিতা আর যেতে হবে না বাবা এই আমরা এসে গেছি সাঁওতালি পর্বত হ্যাঁ শোনো বাবা তাহলে আমাদের প্রথম কাজ কি হবে বলো তো ও পিতা আমি কি করে জানি পিতা তুমি বলো পিতা শোনো বাবা প্রথম কাজ হবে আমাদের বন্ধ মিল করা কেমন আচ্ছা বাবা বলো তো হিসাব করে কত বন্ধ ঘর হয়েছে ও পিতা ইয়ার বলতে পারে পিতা কেন 30 বন্ধন পিতা 30 বন্ধ ঘর আছে কোথায় পুনরায় হিসাব করে বলো কত বন্ধ ঘর হলো বেশ পিতা আমি হাত ধরে যাচ্ছি পিতা পিতা 17 বন্ধন পিতা 17 বন্ধ ঘর কারেক্ট কথা বাবা তাহলে তুমি লোহ কাটো আর আমি সুন্দর করে বাসর ঘর করি নির্মাণ বাসর ঘর শুরু করছি বাবা লোহ কাঠো লোহ আর আমি বাসর ঘরে নির্মাণ করি আরে বাসর ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো বাসর ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো আরে লৌহ কাটে লৌহ কাটে বিশ্বকর্মা ঠাকুর গো আরে লৌহ কাটে লৌহ কাটে বিশ্বকর্মা ঠাকুর গো আরে লানার আচিলি লালের পাচি বিশ্বকর্মা গড়ে গো আরে লোহের কবাট গড়ে দেখো বিশ্বকর্মা
বাসরে গলা সাঙ্গ করে বিশ্বকর্মা ঠাকুর গো বাসরে ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো বাসরে ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো। 42 কর্মা আমাদের বাসর ঘর সুন্দর করে নির্মাণ করা হয়ে গেছে। তাহলে এসো বাবা, আমরা দরজা তালা লাগিয়ে যাব মহারাজের কাছে। এই বলে সব জয় নয় রবীন্দ্র বচ্চনের জল আমি শিবের পূজারি চাউতে সাউদাগ। মহারাজ, আমরা বাসর ঘর সুন্দর করে নির্মাণ করে এসেছি মহারাজ। তাহলে বাসর ঘরের চাবিটি আমার কাছে দিও। 42 কর্মা বাসর ঘরের চাবি দিয়ে দাও। বিশ্বকর্মা মহারাজ, তোমার সঙ্গে আমার একটি কথা থাকবে। হ্যাঁ বলুন মহারাজ। পুত্র লক্ষ্মীর বিবাহ না হওয়া পর্যন্ত ওই পর্বতের কাছে যাওয়া নিষিদ্ধ। কি বলছেন মহারাজ? আমি তো বাসর ঘর নির্মাণ করেছি, তাহলে কিসের জন্য, কি অপরাধে আমাকে ওখানে নিষেধ করছো যাওয়ার জন্য? বিশ্বকর্মা তোমার পাওনা গন্ডা নিয়ে তুমি চলে যাও। বেশ 42 কর্মা। তাহলে চলো বাবা, আমরা রওনা। এই বলে সব বাসর ঘরের যাবে তোর নাক তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। জয় শিব সম্ভব, জয় শিব সম্ভব। বলো বাবা। হ্যাঁ বাবা, আর দেরি নয়, ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার সাথে আছি। এসো বাবা, এসো আমার সঙ্গে। বিশ্বকর্মা, তোমরা কোথায় গিয়েছিলে বিশ্বকর্মা? আমরা গিয়েছিলাম চন্দ্রধরের পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহ সাঁতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে গিয়েছিলাম। বাসরে কোনো ছিদ্র আছে বিশ্বকর্মা? বাসরে ছিদ্র করা তো দূরে যাক, মহারাজের আদেশ বায়ু পর্যন্ত প্রবেশ করা নিষেধ। আমি তোমায় আদেশ করছি, আমার কথা মতো ছিদ্র করে এসো বিশ্বকর্মা। কি বলছো? তোমার কথা মতো যেতে হবে ছিদ্র করতে? তুমি কে? তোমার কথা মতো যেতে হবে? তাকিয়ে দেখো আমি কে। বলো মা, বলো কিবা মোর অপরাধ, কিসের জন্য আসিয়াছ আমাদের সম্মুখে মা? বিশ্বকর্মা, তুমি গিয়ে বাঁশরি শান করে ছিদ্র করে এসো। মহারাজ যা মাইনে দেয়নি আমি তোমার চতুর্গুণ মাইনে দেবো বিশ্বকর্মা। মাগো, এর জন্য দায়ী কে হবে মা? এর জন্য দায়ী নেবো আমি বিশ্বকর্মা। বেশ মা, তুমি যদি দায়ী হও, তোমার কথা মতো যাবো সেই সাঁতালি পর্বতে বাসর ঘরে ছিদ্র করতে গো জননী। তাই যাওয়ার আগে তুমি করো আশীর্বাদ, তোমার আশীর্বাদ নেই বাসর ঘরে ছিদ্র করে তোমার পূজার প্রচার করতে পারি, যেন এই বিশ্ব মনোবাসনা পূর্ণ হোক। আমাদের মায়ের প্রসাদ বিতরণ আরম্ভ হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, মায়ের প্রসাদ নিয়ে যাবে। তাই তো এই মুহূর্তে আমি পক্ষীর গর্ভে লোক জ্যোতি প্রাণী তোমাকে আমি মনে প্রাণে ছিঁড়া করে ভালো ভালো নীলবাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো আমরা। ভালো ভালো নীলবাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো। এটি বলছো বিশ্বকর্মা মহারাজ, আর ফেলে রেখে গেছি গো মহারাজ, নিতে আমরা এলাম গো। এ অবান্তর কথা বলবে না বিশ্বকর্মা।
ফেলে রেখে গেছি গো মহারাজ নিতে আমরা ভালো ভালো নীলবাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো আমরা ভালো ভালো নীলবাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো বিশ্বকর্মা মহারাজ। বেশ, তোমার প্রতি বিশ্বাস করে আমি বাসর ঘরের চাবি দিলাম, নিয়ে যাও। বেশ তাই দিন মহারাজ। তাহলে আমরা আসি মহারাজ। তাহলে এসো বিশ্বকর্মা। 42 কর্মা। এই বিশ্বকর্মা চন্দ্রধর বড় ভয় বলবো ভাইটা, যদি ওই নিশ্চিত বাসর ঘরের মধ্যে যদি হয় কোনো বিপদ, তোমাকে আমি কি করবো জানা বিশ্বকর্মা? ওই প্রকাশ্য দিবালোকে মনুষ্য সমাগমে আমি তোমাকে করিব সেই লড়তে। তাহলে সাঁওতালি পর্বতে এসে গেছে, তুমি দরজায় তালা খুলে দাও। শোনো, তুমি দরজার সামনে পাহারা দাও আর আমি ঈশান কোণে চিত্র করি, কেমন? মাগো, তোমার নাম করে আমি ঈশান কোণে করিলাম চিত্র, হেমতালে করিলাম বন্ধ, নাগের নিঃশ্বাসে হেমতালে আমি উড়িয়া, সুতার সঞ্চারে না করিবে প্রবেশ, বাসর মাঝারে বাসর মাঝারে বাসর মাঝারে। কি হয়েছে বাবা? পিতা বাবা বাইরে গেলাম, কাঁপছিলে পিতা। বাসর ঘর কাঁপছে, বাসর ঘর তো কাঁপবে বাবা, নির্মাণ করে বাসর ঘর, তাই ছিদ্র করতে গেলে তো কাঁপবে। শোনো বাবা, আমাদের ছিদ্র করা হয়ে গেছে, তুমি দরজায় তালা লাগিয়ে দাও। বেশ পিতা, আমি এখন যাচ্ছি পিতা। তাহলে আর দেরি নয়, চল পিতা। আমরা যাবো সেই মহারাজের কাছে। তাই তো বিশ্বকর্মা, মাগো আমার কথা মতো ছিদ্র করেছে বিশ্বকর্মা। হ্যাঁ মা, হ্যাঁ তোমার কথা মতো করেছি চিত্র মা। বিশ্বকর্মা, আমি বলেছিলাম আমার কথা মতো কাজ করলে মহারাজ যা মাইনে দেয়নি তার চতুর্গুণ মাইনে আমি দেব। হ্যাঁ মা, তুমি বলেছো মা, বলো গো জননী আমায়, তুমি এবার কিভাবে আমায় দেবে মা? যেদিন আমি পূজা পাবো বিশ্ব মাজারে, সেদিন তুমি পূজা পাবে বিশ্ব মাজারে, সেই পূজার নামকরণ হবে বিশ্বকর্মা পূজা। মা বেশ মা বেশ, তুমি করো আশীর্বাদ মা, তোমার পুষ্পাঞ্জলি আমি যেন পাই গো জননী আমায়, এই বিশ্ব মাঝারে তুমি পুষ্পাঞ্জলি পাওয়াই বিশ্ব মাঝারে গো জননী। তোমার মনোবাসনা পূর্ণ হোক। চল পিতা, মাগো তুমি কাজ করেছো, তোমার ফল তুমি পেয়ে গেলে। আমি তো সঙ্গে ছিলাম, আমি কি পেলাম? 42 কর্মা, তোমার কি দরকার? ও মা, আমার সামনে বিয়ে, আমার টাকা দাও। সামনে মাসে বিবাহ, আমি তোমার অর্থ দেব। হ্যাঁ শোনো, তোমার পিতার মতো তুমি যোগ্যতা অর্জন করো, তখন আমি তোমার বর দান করবো। বর কবিতা বলো। মা